হে গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি কালী পুজোর ব্লগটা চলেই এলো। কালী পুজো আমার কাছে ছোট থেকেই খুব পছন্দের, কারণ আমার বাড়ির পাশেই কালী পুজো হয়, মানে আমার পাড়ার পুজো। আর ছোট থেকে কালী পুজো মানেই আমার কাছে ছিল আমার পাড়ার কালী পুজোর প্যান্ডেলটা। আমাদের সবার একটা গ্রুপ আছে, বাবাদের একটা গ্রুপ, মাদের একটা গ্রুপ, আর আমাদের একটা গ্রুপ। দিওয়ালি পুজো আমি ফার্স্ট দেখি ওদের বাড়িতে, আর এখন তো আমি ওদের সাথে দিওয়ালির পুজোটাও করি। দিওয়ালি আমার কাছে একদম নতুন ছিল যখন আমি ফার্স্ট পুজো দেখেছিলাম ওদের বাড়িতে। আর এখন আমি সমস্ত নিয়ম জেনে গেছি, কোনটার পরে কোনটা করতে হবে। আমিও মাম্মির সাথে সাথে হাতে হাতে করি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে আরতি। আর এই সময় একটা গান গাইছিল পাপা, মানে এই গানটাই গায়, লক্ষ্মী মাতার গান। আর এখন আমরা সবাই একে একে আরতি করে নেব। तुमको निज सेवक हर विष्णु दाता मैया जय लक्ष्मी माता दुर्गा रूप निरंजन सुख संपत्ति दाता माता तुम बिन यज्ञ न होवे बस्त न होवे पाता मैया बस्त न होवे पाता खाने पान को আরতি হয়ে যাবার পরে প্রদীপগুলো সমস্ত ঘরে দেওয়ার পরে মাম্মি সবাইকে এরকম টিকা লাগায়। এটাকে না সিঁদুর বলে না কি বেশ একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। আর তার উপরে একটু চাল দিয়ে দেয়, আর সবার হাতে এরকম ধাগা ওটা বেঁধে দেয়। এই যেখানে দিদিও চলে এসেছে, পরিও চলে এসেছে। আর এই যে আমি না কালী পুজোর গেট রেডি উইথ মিটাও বানিয়েছি, যেটা আমি তোমাদের সাথে এই ভিডিওর আগে বা পরে শেয়ার করব। হয়তো তোমরা গেট রেডি উইথ মিটাই আগে দেখবে, তারপর হয়তো এটা দেখবে। আর এবছরের দিওয়ালি ড্রেসটা না আমার খুব পছন্দের হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর এখন মাম্মি বানাচ্ছে এখানে লুচি, আর তার সাথে আছে কাবলি ছোলার একটা তরকারি। এই তরকারিটা আমার এত ভালো লেগেছে, মাম্মি আমার মা বাবার জন্য পাঠিয়েছিল, সেখান থেকে অল্প ছিল, ওটা দিয়ে আমি আবার পরের দিন ভাতও খেয়েছিলাম, মানে দারুণ লেগেছিল আমার। তারপর আমরা একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে বাজি ফাটালাম। পরি তো খুব এনজয় করছে, ফুলঝুরি ফাটাচ্ছে ওর মামার সাথে। আসলে ছোট তো, এগুলো খুব এনজয় করে। ও গোলু এগুলো খুব এনজয় করে। গোলু তো খুব ভালোবাসে বাজি ফাটাতে, আর ও আমার মতোই, ওর ফেভারিট বাজি হচ্ছে পপ আপ। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। তোমরা মজা কি করেছো? তারপরে গেছিলাম বৌদির বাড়িতে, ওখানে কালী পুজো হয়। ওখানে গিয়ে আমি তোমাদের সাথে ঠাকুরেরই ক্লিপিং শেয়ার করেছি, কারণ ওখানে গিয়ে আমরা এত মজা করেছি যে আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরে এটা হচ্ছে আমার পাড়ার পুজো, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। তো এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, আর এখানে বাজি ফাটাচ্ছে সবাই মিলে। এইটা হচ্ছে আমার হ্যাপি প্লেস। কালী পুজোতে এই জায়গাটাতে থাকতে আমার সব থেকে বেশি ভালোবাসি আমি। এখন তো সবার কাজের চাপ, পড়াশুনোর চাপে সবাই তাও থাকতে পারে না, কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন লিটারেলি সবাই মিলে যা মজা করতাম, ওটাকে একটু মিস করি। আর এনাকে দেখেছো ধুতি পাঞ্জাবি পরে, আমাদের জামাইবাবু। গোলুও কিন্তু এবারে কালী পুজোতে ভীষণ মজা করেছে। ও কিন্তু 2:30-3টে অবধি ছিল প্যান্ডেলে, তারপর আমি আরও গেছিলাম বাড়িতে। সাহেবার ও একটু বাজি ফাটাবে, ওই জন্য মানে দেখতে গেছিলাম। আমি আর গোলু তো একদম ভীতু, আমরা ওইসব ফাটাতে পারবো না। মানে ওরা সেল তুবড়ি এগুলো, মানে বড় বড় তুবড়ি ফুবড়িগুলো ফাটিয়েছিল। আমরা ছোট ছোট পপ আপ, সাপবাজি, আর হচ্ছে গিয়ে ফুলঝুরি, ছোট ছোট চরকাবাজি, ওইগুলোই আমাদের জন্য ঠিক আছে। আর এটা দেখো আমাদের বাড়ি লাইট দিয়ে পুরো সাজানো হয়েছিল। আর এই যে চলে এসেছি ছাদে, আর এবারে হবে বাজি ফাটানো। তুলসী মন্দিরের ওখানে আমি একটা মোম দিয়েছিলাম, যেটা ও জ্বালিয়ে নিল, ওখানেই রেখে আমরা এবারে বাজিটা ফাটাবো। এই যে এটা কি বাজি ছিল কে জানে, একটুখানি দিতে গিয়ে পুরো ব্লাস্ট টাইপের হয়ে গেল। মানে আমি জানি না এই বাজিটাই কি এরকম, যদি এরকম হয়ে থাকে খুব বাজে বাজিটা। দেখবো
দেখেই নিলে ওরা বাজি ফাটাচ্ছে ছাদে, আর আমি আর গোলু ভিতরটায় ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখছি, ভিডিও করছি আর এইসবই করছি, কারণ আমরা ভীতু আছি, দুজনেই আমরা সমান ভীতু। ও বড় হয়ে গিয়ে ব্রেভ হয়ে যাবে আমি জানি, বাট আমি ভীতুই থেকে যাব, কারণ আমার না বাজি ফাটাতে খুব ভয় লাগে। আমি ছোটোবেলায় আমার মনে আছে আমি ফুলঝুরিটা ফাটাতে পারতাম, তারাবাজি, আর হচ্ছে আলু বোম ফাটাতাম। এখন তো আলু বোম আর পাওয়া যায় না, আলু বোমটা এখন ব্যান হয়ে গেছে কি একটা কারণে, ওই জন্য এবারে আমি পপ আপ ফাটিয়েছি, জাস্ট ওই রকম আলু বোমের মতোই ছোটো ছোটো, ফেললে ফেটে যাবে, ওটাই আমাদের জন্য বেস্ট। আর এই তুবড়িগুলো যে ওরা এনেছে, এই যে হয় না মাটির ভাঁড়ের মতো তুবড়িগুলো, এইগুলো একটাও হয়নি, মানে একটাও ভালো না, পুরো ড্যাম্প। তো যাই হোক, একটা তুবড়িও, মানে এই তুবড়িগুলো একটাও জ্বলেনি, ওই ছোটো ছোটো যে তুবড়িগুলো হয় ওগুলো জ্বলেছে, বাট এটা জ্বলেনি। এদিকে তাকাও, দা একটুখানি, হ্যাঁ হ্যাপি দিওয়ালি। বাবা ভিডিও করতে কি গায়ের মধ্যে দিই। আচ্ছা তো ভিডিও করবো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বলো বলো। গলু হ্যাপি দিওয়ালি, এদিকে দেখো, বউয়ের দিকে দেখো। ওদিকে দেখে না, আমার দিকে দেখো। ফেলো। এই বছরে অনেক দিন পর কালী পুজোতে এত বাজি ফাটানো দেখলাম। ফাটাতে তো পারি না আমি, তারাবাজি আর পপ আপই আমি আর গোলু ফাটাতে পারি। ও তো ছোটো, বাট আমি ভীতু। তো তারপর আমি একটু নিচে গেছিলাম, মানে প্যান্ডেলে গেছিলাম, তারপর রাত্রেবেলা জেগেছিলাম, তারপর ভোরবেলা পুজো হবার পরে বাড়ি এসেছিলাম। আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাভ ইউ, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।